দৈনিক দাওয়াতে তাবলীগের ভাইরা বলে 2.5 ঘন্টার মেহনত। কত ঘন্টা? যদিও করা হয় না। দৈনিক দাওয়াতে তাবলীগের ভাইরা কয় ঘন্টার মেহনতের কথা বলেন? কয় ঘন্টা? এই 2.5 ঘন্টা মেহনত কিসের? কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করবে, আর এই জ্ঞান মাতৃভাষায় মানুষের মাঝে প্রচার করবে। এই জন্য 2.5 ঘন্টা প্রয়োজন। কিসের জন্য? এলেম অর্জনের জন্য। কি অর্জনের? শুধু 6 নাম্বার শোনানোর জন্য নয়, শুধু কিতাবে তালিম করার জন্য নয়, শুধু কাষ্ট করার জন্য নয়, সব কিছুর মূল এক। সব কিছুর মূল কয়? সব কিছুর মূল কয়? 6 নাম্বার ইলমের নাম। কাষ্ট করে মানুষকে বুঝানো ইলমের নাম। তারপরে এলান দিয়ে বয়ান করা ইলমের নাম। কিতাবে তালিম করা ইলমের নাম। এই কাজগুলো বিভিন্ন প্রক্রিয়ায় হয়, কিন্তু এই কাজগুলোর উদ্দেশ্য এক। এই কাজগুলোর উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য কি? আমি খতিবগিরি করি টাকার জন্য। কেন? আপনি গার্মেন্টসে চাকরি করেন টাকার জন্য, আরেকজন রিক্সা চালায় টাকার জন্য। আমি ফ্রি কিন্তু খুতবা দিই না। আমি এখান থেকে 10,000 টাকা আরেক জায়গায় বেশি পাম, ওই জায়গায় খুতবা দেবো। কি বলেন আপনারা? এটাই বাস্তবতা দুনিয়া। আর আমি এখানে এই চেয়ারে যতক্ষণ আছি ততক্ষণই আপনারা আমাকে সালাম দিবেন। এখান থেকে গেলে যখন কোমর অচল হয়ে যাবে, জবান দিয়ে কথা বলতে পারবো না, আজকের মতো তর্জনার গর্জন দিতে পারবো না, ভাষা আজকের মতো পরিষ্কার থাকবে না, কণ্ঠনালীর ধ্বনি আজকের ন্যায় থাকবে না, 1 দিন 2 দিন 3 দিন নাইম হুজুরের খোঁজ খবর নিব, একান্ত যারা পিছনে পিছনে ঘুরতো, এর ছাড়া কেউ খোঁজ খবর নেবে না। আরেকজন আসবে নাইম হুজুরের চাইতে সুললিত কণ্ঠে কথা বলবে। যতদিন সে চেয়ারে থাকবে ততদিন তার মূল্য থাকবে। এটাই স্বাভাবিক। চেয়ারে কেন থাকবে? টাকার জন্য। কেন ভাই? কথা বলেন। চেয়ারে কেন থাকবে? মানুষ গার্মেন্টসে চাকরি করে কেন? কিন্তু দুইটার কাজ কি? এই চেয়ারের কাজ আর গার্মেন্টসের কাজের পদ্ধতি কি এক? কথা বলেন। কাস্টের পদ্ধতি, তালিমের পদ্ধতি এক নয়। 6 নাম্বারের পদ্ধতি, কিতাবে তালিমের পদ্ধতি এক নয়। দাওয়াতে তাবলীগের মেহনত, কওমি মাদ্রাসার পাঠদান এক নয়। খানকার মেহনতের সাথে দাওয়াতে তাবলীগের মেহনত এক নয়। মসজিদে এভাবে জোরে সোরে করে বয়ান করার মধ্য দিয়ে আর ওয়াজ মাহফিলে বয়ান করার মধ্য দিয়ে এক নয়, এক রীতিতে হয় না, কিন্তু উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য কি? এখান থেকেও কিছু জ্ঞান অর্জন করা, মাহফিল থেকে কিছু জ্ঞান অর্জন করা, মাদ্রাসা থেকে কিছু জ্ঞান অর্জন করা, দাওয়াতে তাবলীগ থেকে কিছু জ্ঞান অর্জন করা, খানকাহ থেকে গিয়ে কিছু জ্ঞান অর্জন করা। উদ্দেশ্য একমাত্র জ্ঞান অর্জন। উদ্দেশ্য কি ভাই? উদ্দেশ্য কি? জ্ঞান 2 প্রকার। জ্ঞান কয় প্রকার? নাম্বার 1 আল্লাহ প্রদত্ত জ্ঞান, নাম্বার 2 শয়তান প্রদত্ত জ্ঞান। নাম্বার 1 কি ভাই? নাম্বার 2 কি ভাই? আল্লাহ প্রদত্ত জ্ঞান কোনটা? আল্লাহ প্রদত্ত জ্ঞান হচ্ছে ওহী। আল্লাহ প্রদত্ত জ্ঞান কি? এটা কিসের মাধ্যমে এসেছে? জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপর পাঠ করেছেন। তিনি জিব্রাইল আমিনের সাথে পাঠ করেছেন। তারপর ধীরে ধীরে আজকে কোরআনুল কারীম সন্নিবেশিত আকারে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ওহীর জ্ঞান। জ্ঞান অর্জনের মাধ্যম 5টি। কয়টি? কয়টি? নাম্বার 1 পঞ্চ ইন্দ্রিয়। নাম্বার 1 কি ভাই? নাম্বার 1 কি? পঞ্চ ইন্দ্রিয় কয়টি? চোখ, নাক, জিহ্বা, ত্বক। চোখ, নাক, জিহ্বা, ত্বক, কান। কয়টি? কয়টি? এই 5টিকে একত্রে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। 5টিকে একত্রে কি বলা হয়? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ বলেন চোখ দিয়েছি, কান দিয়েছি, দিমাগ দিয়েছি। কেন দিয়েছি জানো? যাচাই করার জন্য। কেন? কেন? যাচাই করার জন্য, বাছাই করার জন্য।
এ দেমাগ, চোখ, কান, নাক এবং জিহ্বা এগুলো দিয়েছে তোমাদেরকে বাছাই করার জন্য আর যাচাই করার জন্য। সম্মানিত বন্ধুরা, তন্মধ্য থেকে 1 নাম্বার চোখ। চোখের একটা জ্ঞানের পরিধি আছে। কি আছে ভাই? আমার কথা বুঝতেছেন? চোখের একটা জ্ঞানের পরিধি আছে। এই 2 কানেরও একটা জ্ঞানের পরিধি আছে, জিহ্বার একটা জ্ঞানের পরিধি আছে, দেমাগের একটা জ্ঞানের পরিধি আছে। চোখের জ্ঞানের পরিধি কি? আপনার চোখের পাওয়ার যতটুকু বেশি তত দূরে আপনি দেখতে পারেন, ঠিক না? এটা হচ্ছে চোখের জ্ঞানের পরিধি, দেখে দেখে জ্ঞান অর্জন করা। এখন যদি কেউ বলে আমি চোখ দিয়ে দেখবো না, আমি চোখ দিয়ে শুনবো, এটা কি বোকামি হবে না? চোখের কি প্রয়োজন? চোখের প্রয়োজন দেখা। এখন যেখানে দেখা প্রয়োজনে চোখ দিয়ে, আপনি যদি বলেন চোখ দিয়ে আমি শুনবো, এটা কি হবে? কি হবে? আবার যদি এটা বলেন যে আল্লাহ এতগুলো অঙ্গ কেন দিলেন? এই চোখ দিয়ে শোনাইতে পারতেন, দেখাইতে পারতেন, খাবার খাওয়াইতে পারতেন, তাহলে এতগুলো অঙ্গ চেহারার মধ্যে কেন দিলেন? এটাও কি হবে? বোকামি হবে। আল্লাহ পাক চোখের জ্ঞানকে একটা নির্দিষ্ট পরিধির মধ্যে দিয়েছেন। নাম্বার 2, কানের জ্ঞান। কান দ্বারা আমি আপনি শুনে শুনে জ্ঞান অর্জন করি। কানেরও একটা সীমানা আছে। এত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছায়, আমি এত দূরে থাকলে আমার কানে আওয়াজ আসে। এর চেয়ে বেশি দূরে গেলে আমার কানে কি আসে না? আওয়াজ আসে না। আওয়াজ না আসলে আমি শ্রবণ করে কি জ্ঞান অর্জন করতে পারবো? কথা বলেন। যদি আমি কোনোটা না দেখি তাহলে কি চোখ দ্বারা জ্ঞান অর্জন করতে পারবো? চোখ আছে, এটা হচ্ছে চেয়ার, আমি হাত দিলে বুঝতে পারি এটা কি একটা চেয়ার। এটা কিসের মাধ্যমে বুঝতে পারি? হাতের মাধ্যমে। কিন্তু যখন এটার আকৃতি বর্ণনা করতে বলা হবে, আমি দেখতে হবে এটা কিভাবে বানাইছে, এটা চোখের মাধ্যমে। এই চোখ এবং আমার হাত দুইটা যখন অকার্যকর হয়, তখন আরেকজন ভাই আমার কানে এসে বলবে এটা চেয়ার, তোমার হাত এমন করে একটা অংশ, তোমার হাত সোজা করে একটা অংশ, তোমার হাত অর্ধ বাঁকা করে একটা অংশ, বিভিন্ন ভাবে তৈরি করে এটা বানানো হয়েছে। এটা আমার কান দ্বারা শ্রবণ করতে হবে। কি দ্বারা ভাই? শেষ। এই 3টার কাজ। তারপরে 4র্থ কাজ হচ্ছে জিহ্বা। কিসের? জিহ্বার মাধ্যমে একটা বিষয় যখন জিনিস জিহ্বার মধ্যে আপনি প্রবেশ করান, তখন এই জিহ্বার মধ্যে জিহ্বা আপনাকে বলবে এটা হচ্ছে টক, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে ঝাল। এটা কে বলবে? কিন্তু চোখ যতই দেখুক, যত মরিচ দেখ আর যত ময় মশলা চোখ দেখতেছে, চোখ এগুলো দিয়ে তরকারি রান্না করা হচ্ছে, চোখের পক্ষে কি সম্ভব এটার স্বাদ নির্ণয় করা? তাহলে আপনি কি বলবেন চোখ অচল? কথা বলেন। চোখ অচল বলবেন? চোখ অচল নয়, কান অচল নয়, জবান অচল নয়। 4ম নাম্বার দেমাগ। এই দেমাগের মাধ্যমে মানুষ ভালো ও মন্দের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে। যদি দেমাগ না থাকে, ভালো ও মন্দ বিচার বিশ্লেষণের ক্ষমতা রাখে না। এ দেমাগেরও একটা পরিধি আছে। দেমাগের পরিধি কি? আধুনিক চিকিৎসা বিজ্ঞান। আজকে একজন মানুষ যখন মুমূর্ষ হয়, তখন তাকে কোথায় ঢুকায়? আইসিইউতে ঢুকায় না? আইসিইউ অর্থ কি? জীবনের শেষ সাপোর্ট। জীবনের কি সাপোর্ট? শেষ সাপোর্ট। ওইখানে ঢুকানো হলো, ঢুকানোর পরে দেখা যায় ওইখান থেকে মৃত আসে। কেন? উত্তর হয় 2টা। নাম্বার 1, মেশিনে কাজ করছে না। কিসে কাজ করছে না? মানে মেধার পরিধি শেষ। একজন মানুষকে এই বডিটাকে বাঁচানোর জন্য মেধার জ্ঞান শেষ, চোখের জ্ঞান শেষ, কানের জ্ঞান শেষ, জিহ্বার জ্ঞান শেষ। এই জ্ঞানগুলো শেষ হওয়ার পরে একজন মানুষ যখন অচল হয়, দেখে তার মেশিন অচল, মেশিনটাকে সচল করার জ্ঞান তো তখন আসে না। কারণ কি? মেধার জ্ঞান এই পর্যন্তই শেষ, এরপরে আর যায় না। সাতবক জমিন পর্যন্ত মেধার জ্ঞান পৌঁছেছে, সাতবক জমিনের নিচে মেধার জ্ঞান আর যায় না। আজ আধুনিক বিজ্ঞানীরা মাটি নিয়ে গবেষণা করে
মাটির 7টা স্তর নির্ণয় করেছে, কিন্তু 3 নাম্বার স্তরে তারা পৌঁছেছে। 4র্থ স্তরে আজ অবধি তারা পৌঁছাইতে পারে নাই। আধুনিক বিজ্ঞান, নাসার বিজ্ঞানীরা চন্দ্রের জগতে গিয়েছে, যাওয়ার পরে তারা সেখানে মেধা দিয়ে যাওয়া পর্যন্ত সীমাবদ্ধ। তারা সেখানে গবেষণা করে দেখেছে সেখানে কিছু মানুষ বসবাস করানো যায় কিনা। শুধু মেধার গবেষণাই পর্যন্তই সীমাবদ্ধ, যে গবেষণা কোন পর্যন্ত, কিছু কাল 2-4 দিন লাইফ সাপোর্ট নিয়ে থাকা যাবে, তারপরে আর থাকা যাবে না। অথচ চন্দ্র জগৎ, ভূমণ্ডল পূর্ণরূপে ফাঁকা। যারা আধুনিক বিজ্ঞান নয়, ভূতত্ত্ব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন, চন্দ্র জগৎ এক আকাশ থেকে অপর আকাশ পুরোটা ফাঁকা। পুরোটা কি ভাই? এই আকাশের মধ্যে কোনো খুঁটি নাই, কি নাই ভাই? কোনো পিলার নাই, কি নাই? কোনো গাছগাছালি নাই, কি নাই? কোনো পাহাড় পর্বত নাই, কি নাই? যারা ভূতত্ত্ব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন আকাশ পূর্ণ ফাঁকা। মাঝখানে আকাশের মধ্যে কোনো কিছুই নাই। আছে কি? মেঘমালা। কি আছে ভাই? কি আছে? এই এ পর্যন্তই দেমাগ দিয়ে বোঝা সম্ভব। এরপরে আর দেমাগ অকার্যকর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অকার্যকর এই যে বান্দার জ্ঞান, এখান থেকে কোরআনের ওহির জ্ঞান শুরু। কিসের জ্ঞান শুরু? কিসের জ্ঞান শুরু? কোরআনের ওহির জ্ঞান শুরু। ওহির জ্ঞান কিসের মাধ্যমে অর্জন হয়? কোরআন হাদিস শিখার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? প্রথম কথায় আসেন, কাজের ধরন ভিন্ন ভিন্ন, উদ্দেশ্য এক। কাজের ধরন ভিন্ন ভিন্ন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আজকে কেন কয় আল্লাহ সিজদা করা হবে? কথা কয় নাকি? কারো কি 2 আল্লাহ আছে নাকি? হ্যাঁ, হিন্দুরা 12 মাসে কত পূজা করে? 13 পূজা। কত পূজা? 13 পূজা। 13টা পূজা করে। তাদের উদ্দেশ্যটাও এক। তাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের পূজা করা। কার পূজা করা? ভগবানদের মধ্য থেকে একজন নেতৃস্থানীয় ভগবান আছেন, আর বাকি 12 জন শাখাগত ভগবান। কি ভগবান? কি ভগবান? 12 জন শাখাগত ভগবান। 12 মাসে 12 পূজা হবে, কিন্তু নেতৃস্থানীয় আরেকজন ভগবান যে 12টাকে নিয়ন্ত্রণ করে, 12 জন আল্লাহকে তাদের ভাষায় নিয়ন্ত্রণ করে, সর্বশেষ 13 নাম্বার পূজা ওই তার জন্য করা হয়। কথা বুঝে আসছে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির জন্য, সৃষ্টি করার পরে যে মাধ্যমগুলো দিয়েছেন, এ 5 মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের পালা যখন শেষ হয়ে যায়, তখন ওহির জ্ঞানের প্রয়োজন হয়। কোন জ্ঞানের প্রয়োজন? কোন জ্ঞানের? আর ওহির জ্ঞান একমাত্র জ্ঞান যে জ্ঞানের মধ্যে কোনো বাড়ানো নাই, কমানো নাই। বিবেক, আজকে আমার বিবেক অনেক ভালো, সুস্থ, মুখস্থ থাকে, মানুষকে আমি বুঝাইতে পারি। ভবিষ্যৎ একটা সময় এমন আসবে যখন আমার বিবেক লুজ হবে। কি হবে? কি হবে? কি হবে? লুজ হবে আমার বিবেক। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর শৈশবের মাধ্যমে সৃষ্টি করেছেন। তারপরে কি বলছেন? মানুষকে সৃষ্টি করার পরে যেভাবে সুস্থ, তার সৌন্দর্য মণ্ডিত অবস্থায়, সহ্য বীর্য থাকাকালীন অবস্থায় তাকে সবাই ভালো বলতো, শেষ অবস্থাটা তার এমন হবে, এত দুর্বল হবে, শিশুর মতো নয়, তাকে এমনভাবে মানুষ ঘৃণা করবে যে ঘৃণার কোনো অন্ত থাকে না। ঘৃণার কি থাকে না? ঘৃণার কি থাকে না? একই ড্যাগের ভাত আপনি খান, আপনার সন্তান খায়। আপনার দাড়ি হয় সাদা, সন্তানের দাড়ি মাত্র গজায়। হয় কি না? হয় কি না? পাতিল কিন্তু একটাই, এক চন্দ্রের আলো, এক সূর্যের উষ্ণতা। একই জমিনের মধ্যে চলাচল, একই আবহাওয়ার মধ্যে চলাচল। একজনের শরীর দুর্বল হয়, আরেকজনের শরীর সবল হয়। হয় কি না? এটা বিবেক আস্তে আস্তে কমতে থাকে।
বিবেকের জ্ঞান একটা সময় বাড়ে, শিশুকালীন সময়ে মুখস্থ শক্তি থাকে, বুঝ শক্তি থাকে না। যখন কৈশোরে মানুষ পদার্পণ করে মুখস্থ শক্তি থাকে না, বুঝ শক্তি থাকে। যখন যুবক অবস্থায় মানুষ পদার্পণ করে মুখস্থ শক্তি মোটেও থাকে না, বুঝ শক্তি তার দ্বিগুণ হারে বাড়তে থাকে। যখন বৃদ্ধ অবস্থায় পদার্পণ করে তখন মানুষের মুখস্থ শক্তি থাকে, বুঝ শক্তি থাকে না। একজন মানুষ শিশুকালীন এর সময়ের স্মৃতি তার হৃদয়ের মধ্যে আছে, এ জবান দিয়া বুঝের কারণে প্রকাশ করতে পারে না। বৃদ্ধ মানুষদেরকে দেখবেন তারা আঙ্গুলের কোটি গণে, এভাবে আঙ্গুলের কোটি গণে অবসর বসে থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম অনেক বৃদ্ধ মানুষদেরকে, আপনারা কি গণেন? উত্তর কোনো কিছু আসে না। আমি আমার মায়ের কাছ থেকে উত্তর জেনেছি, শিশুকালীন সময়ে আনন্দ আর শিশুকালীন সময়ে বিনোদনপূর্ণ সময়গুলোর কথা যখন ভাবে তখন বৃদ্ধ মানুষ এক আঙ্গুলের কোটি গড়ে, আর যখন দুঃখ দুর্দশার অবস্থায় হয় তখন তারা এভাবে দুই আঙ্গুলের কোটি গণে আর চিন্তা করে, চেষ্টা করে প্রকাশ করতে, কিন্তু প্রকাশ করতে পারে না। বুঝ নাই, কি নাই? কি নাই? বুঝকালীন সময় সরকারকে দিয়েছে, এজন্য সরকার সে কর্মকর্তা নিজেকে আজীবন খরপোশ বাতা দেয়, তার বউকে আজীবন খরপোশ বাতা দেয়। কেন? এ বিবেক পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্ষমতা যতদিন ছিল এতদিন সরকারের কাজ সে করেছে, এজন্য সরকার তাকে বলে দিয়েছে বার্ধক্যকালীন সময়ে আমৃত্য তোমার জন্য খরপোশ কি থাকবে? ভাতা থাকবে। আজকের সময়ে যেখানে বিবেক অকার্যকর সেখানে ওহির জ্ঞান কার্যকর, আর ওহির জ্ঞান ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে উপকার দিবে না যতক্ষণ পর্যন্ত ওহির জ্ঞান সমাজের মধ্যে কার্যকর হবে না। যখন ওহির জ্ঞান সমাজের মধ্যে কার্যকর হবে তখন দেখবেন সবার মধ্যে আমূল পরিবর্তন আসবে। আমল না, আমূল অর্থ হলো সব দিকে পরিবর্তন। কয় দিকে? সব দিকে পরিবর্তন। আজকেও ওহির জ্ঞান আছে, ওহির জ্ঞান নাই এমনটা না। ওহির জ্ঞান আছে না নাই? এই যে নামাজ পড়া হবে কিসের জ্ঞানে? কিসের জ্ঞানে? এই যে এতক্ষণের কথোপকথন কিসের জ্ঞানে? কিসের জ্ঞানে? ওহির জ্ঞানে। ওহির জ্ঞান আজকে কার্যকর, কিন্তু কতটুকু কার্যকর? যতটুকু কার্যকর হলে বাতিল শক্তিগুলোর ক্ষতি হয় না। কথা বুঝাইতে পারতেছি? ওহির জ্ঞান আজকে কার্যকর, কতটুকু কার্যকর? যতটুকু কার্যকর হলে বাতিল শক্তির কি হয় না? কি হয় না? কথা আমার বুঝেন নাই? ওহির জ্ঞান আজকে কতটুকু কার্যকর? যতটুকু কার্যকর হলে বাতিল শক্তির কি হয় না? ক্ষতি হয় না। কি হয় না? তাহলে ওহির জ্ঞান কার অধীন? বাতিল শক্তির অধীন। কার অধীন? কার অধীন? কার অধীন? কথা বুঝাইতে পারি নাই? ওহির জ্ঞান আজকে কার্যকর কতটুকু? নামাজ পড়ছে এটা ওহির জ্ঞান, রোজা রাখছে এটা ওহির জ্ঞান, হজ করছে এটা ওহির জ্ঞান, যাকাত দিচ্ছে এটা ওহির জ্ঞান, কালেমার মর্ম বুঝেছে এটা ওহির জ্ঞান। এটা কার্যকর কতটুকু? বাতিল শক্তির সাথে সংঘর্ষ হয় না যতটুকু। যেখানেই দেখবেন ওহির জ্ঞানের সাথে বাতিল শক্তির সংঘর্ষ হয় সেখানে দেখবেন আগুন ধরে আর বাধা আসে। আসে কি আসে না? আসে কি আসে না? আজ কালেমায়ে তয়্যিবার 1 নাম্বার বিশ্বাসের কথা বিগত 3 জুমা আগে বলেছিলাম। কালেমায়ে তয়্যিবার মধ্যে আমল নাই একটু। কি নাই? এলেম আছে। কি আছে? হাজার হাজার শাখার প্রশাখা এ কালিমায়ে তয়্যিবা থেকে ছড়ানো ছিটানো জ্ঞান। যদি কেউ কালেমায়ে তয়্যিবার জ্ঞানে জ্ঞানী হয় তাহলে কালেমায়ে তয়্যিবার উপর পড়তে পড়তে তার জীবন যাবে, বংশধরের জীবন যাবে, এটার শাখা আর প্রশাখাগত জ্ঞান তার অর্জন হবে না। এজন্য আমাদের বড় বড় বুজুর্গ যারা, তারা শুধু জিকির করতেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে তারা সময় কাটাইতেন। আর ওই যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন,
হে নবী, আপনি জিকির করেন, আলোচনা করেন, বুঝান, ওয়াজ করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করা, ওয়াজ করা, মানুষকে বুঝানো, মানুষকে উপদেশ দেওয়া, এই শব্দগুলো হচ্ছে জিকিরের অর্থ। কিন্তু আমরা জিকিরের নিছক একটা অর্থ বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে 100 বার সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আরো কিছু তাসবিহে, ঠিক না ভাই? ঠিক না? অথচ এটা জিকির না। জিকিরের একটা অংশ কি? নামাজ। জিকিরের একটা অংশ কোরআন তিলাওয়াত। জিকিরের একটা অংশ মানুষকে বুঝানো। জিকিরের একটা অংশ আল্লাহ তাআলাকে স্মরণ করা। জিকিরের একটা অংশ একাকিত্বে যখন কেউ থাকে না তখন আল্লাহ স্মরণ অন্তরে লালন করা। সম্মানিত ভাইয়েরা, ওহির জ্ঞান যেখানে বাতিল জ্ঞানের অধীন, সেখানে ততটুকু ওহির জ্ঞান প্রতিপালিত হয় যতটুকু বাতিল শক্তির কোনো ক্ষতি হয় না। অথচ ওহির জ্ঞান এসেছিল বাতিল শক্তির মধ্যে বিজয়ী থাকার জন্য না পরাজিত থাকার জন্য? কথা বলেন। বাতিল, আপনি একটা কথা জানেন সত্য, এটা হচ্ছে হক, আর আপনি একটা কথা জানেন মিথ্যা, এটা হচ্ছে বাতিল। আপনি জানেন কথাটা সত্য, তাহলে আপনার জন্য প্রকাশ করতে কি সমস্যা আছে? কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি কেন পারেন না? আপনার সামনে মিথ্যা, বাতিলটা আপনি তার অধীনস্থ। আপনি এভাবে থাকেন, দেয়ালে যেন মিথ্যায় থেকে যাচ্ছে, ততটুকু প্রকাশ করতে পারেন যতটুকু সত্য প্রকাশ করলে মিথ্যা আপনাকে চাপা দিবে না, ঠিক কি না? কথা বুঝাইতে পেরেছি? মিথ্যা আপনাকে চাপা দিবে না। ঠিক তদ্রূপ ভাবে ইসলামের 5টি ভিত্তি আজকে কোন অবস্থায় আছে, বিবেককে যদি একটু নাড়া দেন তাহলে বুঝবেন আমাদের নামাজের হালত কি, আমাদের রোজার হালত কি, আমাদের যাকাতের হালত কি, আমাদের হজ্জের হালত কি, আমাদের মুসলিম জীবনযাপনের হালত কি। কালেমার অর্থ বলেছিলাম, এটার মধ্যে শুধু জ্ঞান আছে, আমল নাই। এই কালেমার জ্ঞানের একটা শাখা হচ্ছে নামাজ। কালেমার জ্ঞানের একটা শাখা কি? নামাজ। আর গত জুমার শেষ কথা ছিল ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাহায্য চাইবে 2 কাজের মাধ্যমে। নাম্বার 1 সবর, নাম্বার 2 সালাত। এই 2 কাজ ছাড়া বান্দা যত মানুষের কাছে যাবে তত মানুষ বান্দার পকেট খালি করবে আর বুঝ দিবে, ফলে সাহায্য আসবে না। কি আসবে না? কি আসবে না? কথাটা বুঝাইতে পারছি? দোয়া চান না? নাই হুজুর একটু দোয়া করেন তো। কেন দোয়া করতাম? আমার আব্বা অসুস্থ। এই দোয়াটা আপনি যদি করেন তাহলে নাইম হুজুরের চেয়ে বেশি ফায়দা আপনার জন্য। কারণ নাইম হুজুর যদি দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি যদি আপনার আব্বার জন্য দোয়া করেন, এটা নিঃসন্দেহে কবুল। নিঃসন্দেহে কি? আপনার আব্বা যদি আপনার জন্য দোয়া করে, এটা কি? কি? আর কবর জিয়ারত করার সুন্নাত তরিকা হচ্ছে একাকী গিয়ে কবর জিয়ারত করা। কিভাবে? একাকী কবর জিয়ারত করলে ফায়দা হয় কি? অন্তরে অনুভূতি জাগ্রত হয়, আমার আব্বা তো ছিলেন, আজকে আমার আব্বা নাই, আগামীকাল আমিও থাকবো না, হয়তো বা আমার সন্তান যদি মানুষের মতো মানুষ হয় এখানে এসে কবর জিয়ারত করবে, ঠিক কিনা? একটা অনুভূতি হয়। আর যদি ঘোষণা দেওয়া হয় চলুন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হবে, চলুন জিয়াউর রহমানের কবর জিয়ারত করা হবে, সব মানুষ দেখবেন সম্মিলিতভাবে যাবে। সম্মিলিত যাওয়া আর একক যাওয়ার বুঝ যার ভিতরে নাই, এ কথা আরো 100 বার বলেও তাকে বোঝানো কি নয়, সম্ভব নয়। এজন্য কবর জিয়ারত করবেন একক। কিভাবে? 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 বাইতুল মুকাররমের খতিবের প্রয়োজন নাই। একক কবর জিয়ারত করবেন। বাজার থেকে আসা যাওয়ার পথে গাড়িতে উঠছেন, আপনার আব্বার কবরের কথা স্মরণ করে দোয়া করতে থাকেন। আমরা এমন আল্লাহর গোলাম, আমরা এমন নবী মুহাম্মদের উম্মত যার জন্য তামাম জায়গা দুনিয়ার মধ্যে মসজিদ। দুনিয়ার মধ্যে তামাম জায়গা কি?
ওয়াজুইলাত লানাল আরদি মাসজিদা। ওগো নবী, এমন কোন বৈশিষ্ট্য আর কারোকে দেই নাই যে বৈশিষ্ট্যটা আপনাকে দিয়েছি। বৈশিষ্ট্যটা কি? আপনার জন্য তামাম দুনিয়ার জমিনকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। তামাম দুনিয়াটা যেখানে মসজিদ, সেখানে আমরা গাড়িতে নামাজ পড়তে পারি, নৌকাতে নামাজ পড়তে পারি, ওইখানে বসে আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারি। হ্যাঁ, খাবার খাওয়ানো ইবাদত। আপনি যদি আপনার আব্বার স্মরণে কাউকে খাবার খাওয়ান, এ খাওয়ানোটাই জাস্টলি ইবাদত। খাওয়ানোটাই কি? খাওয়ানোটাই কি ইবাদত। দোয়া করা নিছক আলাদা একটা ইবাদত। দোয়া করা নিছক কি ভাই? পৃথক একটা ইবাদত। দোয়ার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই, দোয়ার সাথে হাদিয়ার কোনো সম্পর্ক নাই। হাদিয়া একটা সুন্নত আমল, দোয়া আরেকটা সুন্নত আমল, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। হাদিয়া দেওয়া সুন্নত বিনিময় ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? হাদিয়া দিলে দোয়া চাইতে পারবেন না, হাদিয়া দিলে কি চাইতে পারবেন না। আবার দোয়া চাইবেন, হাদিয়াও দিবেন না, আন্তরিকতা তৈরি হবে না। কথা বুঝছেন? আপনি আমার কাছে শুধু ফ্রি ফ্রি দোয়া চাইবেন, ডাক্তারের কাছে গেলে 500 টাকা দিবেন, আমার কাছে মুসিবত নিরসনের জন্য শুধু দোয়া চাইবেন, আপনার প্রতি আমার আন্তরিকতা নাই। আন্তরিকতার নাম হচ্ছে দোয়া। আন্তরিকতার নাম কি ভাই? আন্তরিকতার নাম কি? এখন আপনার সাথে আমার আন্তরিকতা নেই, আপনি দোয়া চাইবেন, আমিও দোয়া করব। সুতরাং দোয়া যদি কবুল করাইতে হয়, তাহলে হাদিয়া দিয়া মোহাব্বত তৈরি করা। হাদিয়া দিয়া কি তৈরি করা? কি তৈরি করা? আর হাদিয়া দিতে পারেন না, আপনার দোয়া আপনি নিজে করেন। কথা বুঝে আসছেনি? আপনার দোয়া আপনি নিজে করেন, আপত্তি নাই, হাদিয়ারও কি নাই, প্রয়োজন নাই। তবে হাদিয়া দেওয়া নিছক একটা সুন্নত আমল, এটার সাথে দোয়ার কোনো কি নাই, সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম ইসলামের 5টা রুকুনের কি অবস্থা। ইসলামের এই 5টা রুকুন যদি আপনি একটা বিল্ডিং এর সাথে, কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? বিল্ডিং এর সাথে তুলনা দেন, তাহলে দেখবেন এই 5টা খুঁটি 5টা পিলারের কাজ দিবে। কিসের কাজ দিবে? কিসের কাজ দিবে? 5টা কিসের কাজ দিবে? এখন 5টা পিলারের কি অবস্থা একটু লক্ষ্য করে। নামাজ ফরজ, ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না মুবাহ? কথা বলেন। ফরজ অর্থ কি? অবশ্যই পালনীয়। ফরজ অর্থ কি? ফরজ অর্থ কি? যদি পালন না করে সে কাফের, যদি পালন না করে, যদি ইচ্ছাকৃত এটাকে ওভারটেক করে সে ফাসেক। ইচ্ছাকৃত ওভারটেক করলে কি? ফাসেক। এই ফরজ নামাজের অবস্থা আজকে আমাদের সমাজে কেমন লক্ষ্য করেন? ফরজ নামাজের অবস্থা হলো আজকে আমাদের সমাজে মুবাহ। কি ভাই? মুবাহ এর সংজ্ঞা কি? করলে সওয়াব, না করলে ক্ষতি নাই। করলে উপকার আছে, না করলে কি নাই? করলে উপকার আছে, না করলে কি নাই? মুবাহ এর সাধারণ উদাহরণ হচ্ছে সালাম দেওয়া। দিলে 70 নেকি, উত্তর যদি নেয় তাহলে 10 নেকি, না দিলে কোনো ক্ষতি নাই। না দিলে কোনো কি নাই? না দিলে কোনো কি নাই? কথা বুঝে আসছে? আজকে নামাজের অবস্থা ঠিক সালামের মতো। এটা আলেম সমাজও আজ উপলব্ধি করে না। আলেম সমাজের উপলব্ধি হচ্ছে আমাদের আকাবিরে দ্বীনরা এটা কি বুঝেন নাই, তুমি এটা এত বেশি বুঝো। আরে আল্লাহ তো আপনাকেও বিবেক দিয়েছেন। আকাবিরে দ্বীনদের সময় তো মোবাইল ছিল না, ফ্যান ছিল না, তখন তো এসি ছিল না, মাইক ছিল না। তাদের ব্যবহার আর্জি আর আজকে আমাদের ব্যবহার আর্জি আকাশ পাতাল ব্যবধান কিনা? ব্যবধান কিনা? আজকে এখানে বসে আপনি আপনার সন্তানকে হাতান, বাবারে তুমি খাও না কেন, এমন চিকুন হয়েছো কে, বেশি বেশি খাইবা, ডিউটি কম করবা। আজ থেকে 10 বছর আগে এটা কি ছিল? কথা বলেন, ছিল এটা? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সময়ের আলোকে আপনার বিবেককে আল্লাহ প্রশোভন করবেন। ইহুদি আর খ্রিস্টানের মাধ্যমে তথ্য আর প্রযুক্তি সৃষ্টি করে, মেধা দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তারা তথ্য আর প্রযুক্তি সৃষ্টি করে। তাদের মেধার উপকার আমরা আল্লাহর গোলামরা কি করি? উপভোগ করি। মোবাইল কিন্তু মুসলিমে বানায় দেয়, কম্পিউটার মুসলিমের তৈরি না, ক্যামেরা মুসলিমের তৈরি না, এরোপ্লেন মুসলিমের তৈরি না, এ ফ্যান ও মুসলিমের তৈরি না, এগুলো থিওরি অমুসলিমদের। তাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আজকে দুনিয়ার ফায়দা হয়। দুনিয়ার কি হয়? আমরাও ফায়দা কি করি?
উপভোগ করি, তারা কি বাতিল শক্তি না হক শক্তি? কথা বলেন, তারা বাতিল শক্তি না হক শক্তি? তাদের দ্বারা আমরা ফায়দা উপভোগ করি, আমাদের দ্বারা তারা কি ফায়দা উপভোগ করে? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। হাদিসে পাকে এসেছে ওই পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর এমন একজন গোলাম থাকেন যে আর কিচ্ছু করে না, শুধু এতটুকু কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই পর্যন্ত কি হবে না? তো যে পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণে তো তাদের মেধা কি কার্যকর, তার এক একটা প্রযুক্তি বের করবে আর আমরা কিনবো, উপভোগ করব। এটা কেন? এটা মুমিনদের জন্য। কাদের জন্য? যতদিন দুনিয়া সচল ততদিন তাদের মেধার কার্যকারিতা সচল, যেদিন দুনিয়া অচল ওই দিন তাদের মেধার সবকিছু কি অচল। হক শক্তি যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া সচল থাকবে, বাতিল শক্তি যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার ফায়দা হাসিল করবে। হক শক্তি যখন বিজয়ী হবে তখন বাতিল শক্তিকে মিটিয়ে দিবে না, কি করবে না? কি করবে না? ধ্বংস করে দিবে না। বাতিল আজকে যেভাবে আছে এভাবেই থাকবে। কিভাবে? বাতিল এভাবে বেঁচে থাকবে যেভাবে বেঁচে থাকলে হক শক্তির কি না হয়, কোনো ক্ষতি। আজকের ইসলামের যে অবস্থা বাতিলের কাছে, ইসলাম যদি বিজয়ী হয় বাতিলের অবস্থা ইসলামের কাছে এমনই থাকবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রব্বুল আলামিন বাতিলকে অবনমিত না করে বাতিলের উপর বিজয় অর্জন করার জন্য হককে পাঠিয়েছেন। বাতিল যেভাবে আছে জীবিত থাকবে, বাতিলের ক্ষতি হবে না, বরঞ্চ বাতিল নিরাপদ থাকবে। কি থাকবে ভাই? ইসলাম ধর্মের 5 ভিত্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে গির্জা, প্রেগট, মন্দির এগুলো নিরাপদ থাকবে, বিভিন্ন কোনো উপাসনালয়ের মধ্যে ক্ষতি করবে না। এটাই ইসলামের 5 ভিত্তির দৃষ্টান্ত। আজকে ইসলামের 5 ভিত্তির নামে মাত্র বেঁচে আছে। নামাজ ফরজের অবস্থা, কিন্তু এ নামাজকে আমরা কি বানিয়েছি? মুবাহ বানিয়েছি। যখন আজান হয়, আজান হলে কিছু লোক মসজিদের মধ্যে আসে আর কিছু লোক মসজিদের মধ্যে আসে না। যদি ফরজের গুরুত্ব দিত না, এটা অবশ্যই পালনীয় কর্তব্য। যেমন পায়খানা না করলে অবস্থা করুণ হয়, প্রস্রাব না করলে অবস্থা করুণ হয়, ক্ষুধা পেলে খাদ্য না খেলে অবস্থা করুণ হয়, মাস শেষে চাকরি করার পরে বেতন না পাওয়া গেলে অবস্থা করুণ হয়। বেতন পাওয়া মাস শেষে চাকরি করার পরে যেমন ফরজ, প্রস্রাব পায়খানার ব্যাগ দিলে প্রস্রাব পায়খানা করা যেমন ফরজ, আজান হলে মসজিদের মধ্যে যদি একজন মানুষ আসতে না পারে, পেটের কামড়ের দিলে কুত্তার সান্তানির যে অবস্থা হয়, প্রত্যেক মুমিনের অবস্থা আজান শোনার